হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। ছেলে মেয়েদের তো সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু শনিবার ওরা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তাই ভাবলাম আজকে আর বসবো না। মানে যেহেতু শ্যাম্পু করবো তাই সকাল সকাল চান টান সবই করা হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার তো নিরামিষ রান্না করতে হবে। তো নিরামিষ মানে কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। ওই ফুলকপি আর ভালো লাগছিল না খেতে, তাই ভাবলাম আজকে একটু রাইস বানাবো। আর চিলি পনির করার ইচ্ছা আছে, তাও নিরামিষভাবে, মানে পেঁয়াজটা শুধু দেবো না, আর আলুর দম করবো। তো চলো রান্নাগুলো করে নিই, কারণ ওরা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ওরা বাড়ি আসার আগে আমি রান্নাটা পুরো সেরে রাখতে চাইছি। তো চলো রান্নাটা করে নিই। একে তো বাড়িতে কেউ নেই, তার উপর আমি রান্না করছি। দিদি কালকে আলমারিগুলো দোকানে কিনে এসেছিলো, বলেছিল বিকেলের দিকে পাঠাতে। এবার দিদি সকালে তো স্কুলে গেছে, সেই সঙ্গে আমার ছেলেমেয়েরাও স্কুলে গেছে। কিন্তু ওরা তো লোক পাঠিয়ে দিয়েছে, কী করবো, বাধ্য হয়ে আমাকে আলমারিগুলো ওপরে তুলে নিতে হলো। এই আলমারিটা ভেতরটা দেখো, অনেকটাই স্পেস আছে, কিন্তু এটা নিয়েছে আমার শুধুমাত্র মেয়ের জামাকাপড় রাখবে তার জন্য। আর এই যে এটা দেখতে পাচ্ছ 5 তাকের, এটা এটা নিয়েছে আমার আমার জন্য, মানে আমার টুকটাক জিনিসপত্র রাখবো তার জন্য নিয়েছে। আমি তো বারণ করছিলাম যে নিতে হবে না, কিন্তু ও বলছিল না তোর কাজে লাগবে নে। যাই হোক, বেশ ভালো লাগছিলো বলি আরও নিয়ে নিলাম। তো তোমরা দেখো কেমন লাগছে, বিশেষ করে প্রিন্টটা কেমন লাগছে জানিও। আসলে কি বলো তো, জামা কাপড় এত পরিমাণে বেড়ে গেছে না, রাখতে খুব অসুবিধা হচ্ছে, তার জন্যই আরও নেওয়া হলো এটা। আজকে দুপুরে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে, তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যদিও তোমরা জানো, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি আজকে রাইস বানাবো, চিলি পনির বানাবো। তো চলো আরও কী কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এদিকে আছে গরম গরম রাইস। জানো তো আমার ছেলে মেয়ে রাইস আর চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে, যার জন্য প্রায় আমাকে বানাতে হয়। তবে আজকে চিলি চিকেনটা বানাইনি, আজকে বানিয়েছি চিলি পনির। তাও আবার নিরামিষভাবে, মানে পেঁয়াজটা আমি দিইনি, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে করেছি। আর এদিকে করেছি নিরামিষে আলুর দম, মানে এটা করেছি আমি কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে। এটা খেতে বিশ্বাস করো ভীষণ সুন্দর হয়, আমরা প্রায় এটা করে থাকি। তো কেমন লাগলো জানিও। তো রান্নাবান্না তো করা হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আমি একা হাতে করেছি, খুব তাড়াতাড়ির মধ্যেই করে নিয়েছি। ছেলে মেয়ে তো স্কুল থেকে বাড়ি চলে এসছে, আর বাড়ি এসে যে কাণ্ড ঘটিয়েছে আজকে, বাসের দরজাটায় ও মাথায় এই জায়গাটায় লাগিয়েছে, লাগিয়ে কেটেছে, আবার চশমার কাঁচটা কোথায় হারিয়ে এসছে। এবার চশমার কাঁচটা করে আমাকে খুঁজতে যেতে হবে, বাবা বলছে যেতে হবে না, কিন্তু আমি বললাম না, আমি দেখে আসি একবার যদি পাই, কারণ ওটা খুব ভালো দামি চশমার ফ্রেমটা, কাজটাও দামি। আর মানে যেহেতু ব্যাঙ্গালোর থেকে করে নিয়ে এসেছিলাম ওটা, যার জন্যই আরও মানে যেতে হবে আমাকে খুঁজতে। তো চলো দেখি, স্কুলে এখন যাই, বাধ্য হয়ে যেতে হবে। আর ছেলেকে নিয়েই যাবো, মানে কোন জায়গাটায় ফেলেছে না আমি তো জানতে, মানে আমাকে বলে দিল, কিন্তু আমি তো বুঝতে পারবো না না দেখালে। তাই ওকে আবার নেবো সঙ্গে, রেডি করি, করে আবার ওকে নিয়ে যাবো স্কুলে এখন। কারণ যেহেতু শনিবার আজকে, স্কুল তো বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো যাই। যদি কাজটা না পাই কি হবে, আবার একটা নতুন করে চশমা করতে হবে তো আমাকে, দেখে যেতে হবে। তো তুই বাসের সামনে দিয়ে কেন যাচ্ছিস বলো? এখন যাচ্ছি টোটো করে, রিক্সাটা চেঞ্জ করলাম দিয়ে এখন টোটো করে যেতে হচ্ছে। কিছু বলবি? ভালো লাগছে তো, খুব মজা লাগছে না নতুন চশমা একটা যদি না খুঁজে পাই। ফাইনালি চশমার কাঁচটা পেয়েছি অনেক খোঁজাখুঁজির পরে। তো চলো বাড়ি যাই। এরকম যদি একটা ছেলে তোমাদের থাকে, তো বুঝতে পারছো কী অবস্থা হবে। চশমার কাঁচটা পেলাম আমি খুঁজে, মানে গোটা মাঠ অনেক খুঁজেছি আমি, খুঁজে খুঁজে যাক পেলাম। তো ও বলছে আমি পেয়েছি, মানে ক্রেডিটটা পুরো ওর। তাই তো শিবম, কে পেলো দেখতে? আমি। তুই দেখতে পেয়েছিস? হ্যাঁ। সত্যি বলছিস? হ্যাঁ, আমি তো আগে দিয়েছিলাম। চলো এবার একটু দেখি টোটো পাই কি না। আবার এখানে তো এক সমস্যা, টোটো পাওয়া যাবে না, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না, টোটো পাই কিনা দেখি। চলো বাড়ি যাই। বাড়ি আসার সময় তো আমি সবজি নিয়ে বাড়ি এসেছি, মানে আমি যখনই রাস্তায় বেরোই টুকটাক সবজি নিয়ে বাড়ি চলে আসি। এই দেখো গালের এই জায়গাটা পুরো কেটেছে, কি অবস্থা বলো। যাই হোক, চশমাটা তো পেয়েছি, চশমাটা আবার লাগাতে হবে, ঠিকঠাক করতে হবে। এখন বাজে দুপুর 2টো, আর এই মাত্র বাড়ি ঢুকলাম, এখনও চেঞ্জও করিনি। যাই হোক, চশমার কাঁচটা পেয়েছি। ছেলে যখন ছুটি হয়, মানে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলো, এবার বাসের দরজাটা ওর এই জায়গাটায় লেগে রক্ত বেরিয়ে যায়, মানে কেটে যায়, দিয়ে চশমার কাঁচটা মানে পড়ে যায়। খুঁজে পায়নি, তখন খুঁজেছে, ছিটকে হয়তো অন্য জায়গায় চলে গেছে, খুঁজে পায়নি। বাড়ি এসে আমাকে বলছে ওর বাবাগুলো ছেড়ে দাও, ওরা খুঁজে পাবে না, নতুন করে নেবো। দেখো নতুন করাটা কোনো ব্যাপার না, কিন্তু ওই চশমার মানে কাঁচটা অনেকটাই দাম, যেটা ব্যাঙ্গালোর থেকে করে নিয়ে এসেছিলাম। একবার দেখতে তো ক্ষতি নেই, না পেলে তখন করতে হয় বাধ্য হয়ে। তো যার জন্য আবার স্কুলে গেছিলাম, অনেক খোঁজাখুঁজি করলাম। মানে সত্যি কথা বলতে, মানে অন্য কেউ হলে হয়তো পেতো না, মানে এমন জায়গায় পড়েছে না, মানে চশমা কাঁচের সঙ্গে পুরো জায়গাটা পুরো মিশে গেছে, মানে ভেতরে মানে ইয়ে করে ঢুকে গেছে, মানে হাফ ঢুকেছিলো হাফ বেরিয়েছিল।
অনেক খোঁজাখুঁজির পর যাই হোক আমি ফাইনালি দেখতে পেয়েছি। আর যাওয়ার সময় বাবাকে তো বলে গেছিলাম, মানে আমি যেখানেই যাই, মানে যে কোনো কাজই করি সব সময় বাবাকে প্রণাম করে যাই, আমি একদম সাকসেস হই, বিশ্বাস করো, একদম মন থেকে বলছি। তো যাই হোক পেয়ে গেছি। চলো, ওকে বকে তো আর কোনো লাভ নেই, এবার চেঞ্জ করে নিই, ওকেও চান টান করাতে হবে। তো তোমাদের সঙ্গে আমার একটু পরে দেখা হচ্ছে। শনিবার যেহেতু, তাই ছেলে মেয়ে স্কুল একসঙ্গেই ছুটি হয়। চলো, এখানে তোদেরকে খাবার দিয়ে দিয়েছি। ওরা কিন্তু চিলি পনির দিয়ে খাচ্ছে, মানে আলুর দম ভালোবাসে না, নেবেই না। তো চলো ওরা খেয়ে নিক। ছেলে মেয়েকে বললাম তোরা ছাদে গিয়ে ফলটা খা, মানে মেয়ের চুলটা শুকিয়ে যাবে আর ফলও খাওয়া হবে। লাঞ্চ করলো একটু আগে, জামাটা তো এটু করেছে, আবার চেঞ্জ করতে হলো। তোমরা হয়তো ভাববে এত কাচাকুচি কেন করি, এই কারণেই আমার এত কাঁচা হয়, মানে একটা করে এটু করবে, একটা করে জামা চেঞ্জ করতেই থাকে ওরা। তো চলো নিচে যাই এবার, ওরা ফলটা খা। আর কি করছে দেখো, দুই ভাই বোনে এত হাসছে, তোমরা একবার দেখো। ফল খেতে দিয়েছি ছাদে আর এত হাসছে দুই ভাই বোনে। কোনটা ফোনটা পাশে রাখো, অত গান শুনতে হবে না। গান শুনিনি। মিষ্টি আছে মৌসুমিটা? খাবো না বলছিস কেন তাহলে? সব কিছু খালি খাবো না খাবো না, আগে খেয়ে দেখ ভালো কি না। একটা খেলাম, বাকি দুটো খাবো না, সবই খেতে হবে, বেদানাটা মিষ্টি, খেয়ে দেখ, বেদানা মৌসুমি সবই ভালো, সব রকম ফল খেতে হয়, তাই না শিবম? খেয়ে নাও, তুমি তো ভালো ছেলে, খেয়ে নাও, ছেলের কোনো জ্বালা নেই, সব কিছু খেয়ে নেবে, আর মেয়ে খালি এই খাবো না সেই খাবো না, খেয়ে নাও। শিবম মৌসুমিটা খেয়ে দেখ মিষ্টি কিনা। খেয়ে নিয়েছি আগে। ম্যাগি হয়ে গেছে? না, ওটা লাগা, ঠান্ডা লেগেছে। এদিকে মশলাটা গুলে রেখে দিয়েছিস? ঠিক আছে, করে নে। হয়ে গেছে দেখ, অত করতে হবে না। মুখে কাছে নিয়েছিস কেন? ভাবটা লাগবে না? গরম ভাবটা তো মুখে লাগবে, মুখটা সরা। হয়ে গেছে। কতটা চিজ দিয়েছিস গুঞ্জা? অল্পই দিয়েছি। কতটা চিজ লাগে? অল্প দিতে হয়। অল্পই দিয়েছি, বেশি দিইনি। অনেকটা দিয়েছিস দেখ, এখানে ম্যাগি বানিয়েছে দেখো, কতটা চিজ দিয়েছে। হাতেটা চিজ লাগে? কেমন হয়েছে বল, নিজের হাতে বানানো ম্যাগি? আমি বানিয়ে দেবো, আর হবে না, নিজে বানাবে। ভালো হয়েছে? আমার নিজের মতো খেতে ভালো লাগে, সেই জন্য। তাই খাও, ভালো হয়েছে তো? হ্যাঁ, অফকোর্স। খেয়ে নাও। এখানে পড়তে বসেছে, পড়তে বসে ওর এখন ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও, দিয়ে পড়তে বসো। আমার ছেলে এতটাই চঞ্চল, মানে বলার ভাষা নেই, যদিও এখন অনেক কমে গেছে। মানে যখন ছোট ছিল, মানে প্রচণ্ড দুরন্ত ছিল, মানে ওকে যে কীভাবে হ্যান্ডেল করেছি একমাত্র আমরা সবাই জানি, মানে বাড়ির সবাই জানি। তো যাই হোক, এখন অনেক শান্ত হয়ে গেছে। চশমা কাজটা মানে পেয়েছি, বাবাকে প্রণাম করেই গেছিলাম, ভাগ্য ভালো তাই পেয়েছি, মানে যে জায়গায় পড়েছিল না, মানে পাওয়া যেত না। আমি কি ভাগ্যে পেয়েছি, তাই আমি একমাত্র জানি। তো চলো, মেয়ে তো ম্যাগি বানিয়ে খেলো। আর রাতে আজকে রান্না করব না, কারণ রাইসটা একটু বেশি করেই বানিয়েছিলাম, মানে যেদিনকে রাইস হয় একটু বেশি করেই বানিয়ে নিই, রাতে একবারে হয়ে যায়। রাতে আজকে রান্না বান্না কিছু নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।